তো আমরা এই পর্বে জবাই সংশ্লিষ্ট আলোচনা করব। যেহেতু কোরবানির প্রাণী আমাদেরকে জবাই করতে হবে কিনা, আমাদের জবাই করতে হবে কিনা বলেন? তো সময় খুবই সংক্ষিপ্ত। আসলে আমাকে যেই বিষয়বস্তু দেওয়া হয়েছে এটা অনেক বড় বিষয়বস্তু। এরা কমপক্ষে যদি 3 ঘন্টা সময় হতো তাহলে মোটামুটি শেষ করা যেত। বাকি আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। কুরবানির প্রাণী যখন আমরা জবাই করব, জবাই করার ক্ষেত্রে আমরা অতিরিক্ত কষ্ট দেব না। আমরা কি করব না? তো কষ্ট আমরা কিভাবে দিই? যেমন ভুতা ছুরি দিয়ে আমরা জবাই করি, অনেক বেশি কোচানো লাগে। এটা আমরা বর্জন করব। আমরা ছুরি আগে থেকে ধার করে রাখবো। আবার অনেক সময় কষ্ট কিভাবে দিই? একটা পশুর সামনে আমরা ছুরি ধার করি। যে পশুকে আমি জবাই করব, বলেন তো তার সামনে ছুরি ধার করলে সে বুঝতে পারে কিনা? এটা তাকে কষ্ট দেওয়া হয়। অনেক সময় এক প্রাণীর সামনে আরেক প্রাণীকে আমরা জবাই করি, এটাও কিন্তু অনেক বেশি কষ্টদায়ক। এই জন্য পশুকে কষ্ট দেওয়া যাবে না। জবাই করার পর আমরা খুশাখুশি করি। জবাই করার পর আমরা পশু নিস্তেজ হওয়ার আগে আমরা চামড়া ছিলা আমরা গোশত কাটা শুরু করি। এগুলো সবই বর্জনীয়। পশুকে কষ্ট দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা ইহসানকে প্রত্যেকটা জিনিসের মধ্যে জরুরি আবশ্যক করে দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবাহাতা। তোমরা যখন জবাই করবে, জবাই করার সময়ও তোমরা উত্তম রূপে জবাই করবে। জবাই করার সময়ও যেন পশুর কষ্ট না হয় সে ব্যাপারে তোমরা খুব সুন্দরভাবে তোমরা খেয়াল করবে। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুজ যিবাহাতা। এরপরে আমরা জবাই সংশ্লিষ্ট আরো অনেক ভুল করে থাকি। যেমন কুরবানির প্রাণী যারা ধরবে, তো দক্ষ মানুষ আমরা আগে থেকে ঠিক করে রাখি না। অনেক সময় এমন হয় যে অর্ধেক কাটার পরে পশু দৌড় দেয় কিনা? তো এটা পশুর কষ্ট হয় নাকি হয় না? আবার অনেক সময় এমন হয় পশু শোয়ানো হয়ে গেছে, এরপরে হুজুর গলায় ছুরি চালাবে, ওই সময় হুজুর দাঁড়ান, আগে নামগুলো পাঠ করেন তারপরে জবাই করবেন। এই পশু শোয়ানোর পরে নাম পাঠ করতে বাধ্য করা, এগুলো সবই ভুল আমল। আপনার নাম পাঠ করার দরকার নাই। এরা কাদের জন্য ক্রয় করা হয়েছে এরা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা ওই সময় আলাদা জানানোর কোনো প্রয়োজন নাই। এমনকি যে হুজুর জবাই করবেন উনি যদি ওনার পক্ষ থেকেও কোরবানি করেন, তবুও আপনার পেরেশান হওয়ার দরকার নাই। আপনার কোরবানি যথাযথভাবে আদায় হয়ে যাবে। এই জন্য এই নিয়ে ন্যূনতম কোনো সন্দেহ সংশয় মনের মধ্যে রাখা উচিত না। অনেক সময় এমন হয় যে আমার কুরবানির প্রাণী আমি নিজে জবাই করতে পারি, আমি নিজে জবাই করি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানি নিজের হাতে দিয়েছেন, এটা উত্তম। অনেক সময় আমি নিজে কুরবানি করতে পারি না, হুজুর জবাই করবেন, ঠিক আছে মাশাআল্লাহ, সমস্যা নাই, কিন্তু আপনি উপস্থিত থাকেন। কিন্তু এই ব্যাপারেও আমাদের অবহেলা দেখা যায়। অনেক সময় আমরা পশু জবাই করি, পশু জবাই করার পর আমরা কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করি না। এটা কিন্তু মনে রাখবেন, কুরবানি করা ওয়াজিব, মানুষকে কষ্ট দেওয়া হারাম। একটা ওয়াজিব ইবাদত পালন করতে গিয়ে আমি যেন হারাম কাজে লিপ্ত না হয়ে যাই। বলেন তো, পরিষ্কার পরিচ্ছন্ন না করলে গন্ধ বের হয় কিনা, মানুষের কষ্ট হয় কিনা? এটা বিচ্ছিরি দুর্গন্ধ বের হয়, আশেপাশে যারা বাড়ি থাকে রাতে ঘুম নষ্ট হয়। এটা কিন্তু আপনি হারাম কাজ করতেছেন, এটা মনে রাখবেন। অনেক সময় ঈদের নামাজের আগে কিন্তু কোরবানি করে ফেলা হয়, তাড়াহুড়া করে। ঈদের নামাজের আগে কোরবানি করলে বলেন তো কোরবানি কি আদায় হবে? ঈদের নামাজের আগে কোরবানি করলে কোরবানি কিন্তু আদায় হবে না। আবার অনেক সময় এমন হয়
যে কুরবানি করতে গিয়েছেন, ধরেন হুজুর ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, কুরবানি করা হবে, পশু শোয়ানো হয়ে গেছে, ধরেন আগের থেকে একটা খোঁচা লেগে গেল পশুর গায়ে আগের থেকে, অর্থাৎ জবাই করা যখন শুরু করা হবে ওই সময় যদি প্রাণীর কোনো ত্রুটি হয়ে যায় অথবা দেখা যাচ্ছে তাকে ধরতে গিয়ে ঠ্যাং ভেঙে গেল, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। এমনি খোড়া প্রাণী দিয়ে কোরবানি সহি হয় না, কিন্তু কোরবানি করার সময় যখন আপনি তাকে শোয়াবেন জবাই করার জন্য ওই সময় ঠ্যাং ভেঙে গেলে, কান ছিঁড়ে গেলে, লেজ ছিঁড়ে গেলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আগের থেকে এরকম হয় তাহলে কিন্তু ওই প্রাণী দিয়ে কোরবানি করা সহি হবে না। আরেকটা বিষয় আমরা বলে থাকি যে আমার বাবার নামে কোরবানি দিয়েছি, আমার মায়ের নামে কোরবানি দিয়েছি, আমার নামে কোরবানি দিয়েছি, আমরা এরকম বলে থাকি কিনা? এটা কিন্তু ভুল ভুল কথা। এটা একমাত্র আল্লাহ তাআলার নামে হয়। কার নামে হয়? আর মানুষের পক্ষ থেকে হয়, মানুষের পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলার নামে হয় আর মানুষের পক্ষ থেকে হয়। তাহলে আমরা কি বলবো? আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, কিন্তু আমরা কি বলবো না? আমাদের নামে এটা বলবো না। কার নামে বলবো? এবং জবাই করার তরিকা কি? জবাই যখন করবেন তখন কি তরিকা আপনি অবলম্বন করবেন? আপনার মাথা থাকবে দক্ষিণ দিকে, পশুর মাথা থাকবে কোন দিকে? আর লেজ থাকবে উত্তর দিকে। পশুকে বাম কাঁধে শোয়াতে হবে। তাহলে বলেন তো সিনা কোন দিকে যাবে? পশ্চিম দিকে। সিনা কোন দিকে থাকবে? আর পশুর মাথা কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে। লেজ থাকবে কোন দিকে? উত্তর দিকে। আর কোন কাঁধে শোয়াতে হবে? এবং পশু জবাই করার সময় আপনারা সকলেই জানেন খাদ্যনালী, কণ্ঠনালী এবং দুইটা শাহরগ, মোট কয়টা রগ আছে? 4টা রগ আছে। এই 4টা রগের মধ্যে কমপক্ষে 3টা কাটতে হবে। 4টা যদি কাটেন তাহলে এটা খুব ভালো। অন্তত কয়টা কাটতে হবে? 4টা কাটতে হবে। যদি 3টা কাটতে হবে। যদি 3টা না কাটা হয়, 2টা কাটা হয়, তাহলে কিন্তু কুরবানি তো দূরে থাক, ওই প্রাণী খাওয়া কি হবে না? জায়েজ হবে না। ওই প্রাণী খাওয়াও কি হবে না? গোশত খাওয়া জায়েজ হবে না। তাহলে কমপক্ষে কি করতে হবে? এবং জবাই করার সময় উত্তম হলো ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, এটা বলে কুরবানি করবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। বিসমিল্লাহ এটা কিন্তু বলতেই হবে। যদি কোনো ব্যক্তির মনে থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত সে বিসমিল্লাহ বলল না, তাহলে তো কুরবানিও হবে না, ওই প্রাণীর গোশত খাওয়াও হালাল হবে না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তাড়াহুড়া ইত্যাদি কারণে যদি মনে না থাকে, মনে না থাকার কারণে বিসমিল্লাহ বলেনি, সমস্যা নেই। অনেক সময় এমন হয় কিনা যে হুজুর কুরবানি করছে, সব রগ এখনো কাটা হয়নি, কষা এসে একটা খোসা দিয়ে একটা রগ কেটে দিল এবং তার মনে থাকা সত্ত্বেও বিসমিল্লাহ বলল না, ওই প্রাণী খাওয়া কিন্তু হারাম হয়ে যাবে। এই জন্য জবাইয়ের কাজের মধ্যে যারা যারা শরীক হবেন, অর্থাৎ কমপক্ষে 3টা রগ কাটার আগে যারা গলায় ছুরি চালাবে প্রত্যেকের বিসমিল্লাহ বলা আবশ্যক। যদি 2 জন মিলে জবাইয়ের কাজে শরীক হয় অথবা আপনার ছুরির উপরে হাত লাগায়, অনেক সময় ছুরির উপরে হাত লাগায় না, তাদেরও কিন্তু বিসমিল্লাহ বলতে হবে। যদি তারা প্রেসার দেয়, যদি চাপ দেয়, তারাও যদি বিসমিল্লাহ না বলে তাহলে কিন্তু ওই কুরবানি প্রাণী গোশত খাওয়া, তাহলে বলেন তো কুরবানি কি সহি হবে? এটা কুরবানি সহি হওয়ার প্রশ্নই ওঠে না। এই জন্য এই সমস্ত ছোট ছোট বিষয় কিন্তু আমরা যদি খেয়াল না করি তাহলে কিন্তু আমাদের এত লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করব, আমরা সময় দিব, আমরা শ্রম দিব, কিন্তু এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কিন্তু কবুল হবে না। অনেক ক্ষেত্রে এমন হবে যে এই কুরবানির প্রাণীর গোশত খাওয়াও আমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।